আসসালামু আলাইকুম। আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম হচ্ছে রুনাপুর বাসা থেকে। আর এখন বাজে সকাল 10:30। 10:30 বাজে। তো আমরা এখন রেডি হচ্ছি বরাপুর বাসা যাওয়ার জন্য। আজকে আমাদের দেখেন কত দুষ্টুমি করে, দেখেন। এটা হচ্ছে আমার ননদ। মানে একসাথে থাকলে কেউ বুঝবেই না যে আমরা ননদ ভাবি। এভাবেই আমরা মিশি। আর এটা হচ্ছে মেজো আপু। মেজো আপু ঢাকা থেকে এসেছে, সকালে রওনা দিয়েছে এবং এখন বাসায় এসে পৌঁছেছে। তো আমরা রেডি হচ্ছিলাম বরাপুর বাসা যাওয়ার জন্য। বরাপুর হচ্ছে আজকে 30তম বিবাহ বার্ষিকী। তো সেখানে আমাদের ফ্যামিলি গেট টুগেদারের ব্যবস্থা। তো আমরা রেডি হয়ে আমি, সংহতি এবং স্বীকৃতি তিনজনে বরাপুর বাসা যাচ্ছিলাম। বরাপুর বাসা রুনাপুর বাসা থেকে সর্বোচ্চ 7 থেকে 8 মিনিটের দূরত্ব হবে। তো রিক্সা দেখে সংহতি এবং স্বীকৃতি বললো যে চলো রিক্সা যাই। তো ঠিক আছে, রিক্সায় যাচ্ছি আমরা। রিক্সা নিলাম। আর রিক্সায় যেতে যেতে আমি আপনাদের সাথে আমার কিছু শ্বশুরবাড়ির কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে আমি আমার শ্বশুরবাড়িতে যখন আসি, মানে আমি ফরিদপুরে তো কমই আসা হয়। ফরিদপুর বা আমার বাবার বাড়ি যেখানেই হোক খুব কমই যাওয়া হয়, যেহেতু আমি ব্যবসা করি ওখানেই, মানে ঢাকাতেই বেশি থাকা হয়। যাই হোক, যখনই আমি ফরিদপুরে আসি বা সবার সাথে যখন মিশি, আমার ভাসুর এবং ননদ সবাই মিলে, ওরা হচ্ছে 9 জন ভাই বোন, 3 ভাই এবং 6 জন বোন। তো সবার সাথে যখন মিশি আমার মনেই হয় না যে আমি আমার ননদদের সাথে আছি, আমার ননাসের সাথে আছি, আমার ভাসুরদের সাথে আছি। মনে হয় সবাই ফ্রেন্ড, একসাথে বসে সব ধরনের আলোচনা গল্প। আলহামদুলিল্লাহ, এত ভালো একটা মানে শ্বশুরবাড়ি আল্লাহ আমাকে দেওয়ার জন্য। এবং মানুষগুলো এত ভালো, সবাই এত ভালো ট্রিট করে, খুবই ভালো লাগে আসলে। তো এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেজো আপুর ছেলে। আমরা যখন রিক্সা থেকে নামছিলাম আপুর বাসার সামনে, তখন মেজো আপু এবং ও, মানে ওর নাম হচ্ছে সীমান্ত। ওদের সবার নাম স দিয়ে তো গুলিয়ে যায় আর কি মাঝে মাঝে। যাই হোক, ওদের ভাই বোন সবার নাম স দিয়ে, তো ওর নাম সীমান্ত। যে মেজো আপু চলে আসছে। তো আমি আর মেজো আপু হচ্ছে বাসা যাচ্ছিলাম। আর সীমান্ত হচ্ছে সেজো আপুর ছেলে। তো আমরা যখন বাসায় পৌঁছালাম দেখলাম যে মোটামুটি সবাই চলে এসেছে। আর এখানে 2জন মানুষ অনুপস্থিত আছেন, সেটা হচ্ছে আমার মেজো ভাসুর এবং ছোট ননদ পূর্ণিমা। ওদের ভাইয়ের মিটিং এবং পূর্ণিমার প্রবলেমের কারণে ও আসতে পারেনি। তো আর সবাই মোটামুটি এসেছিল। আর এই হচ্ছে বড় আপু, যার বিয়ের 30তম বিবাহ বার্ষিকী উপলক্ষে আপুর বাসায় আমরা আসলাম। আর আপু হচ্ছে 30টি প্রদীপ জ্বালাচ্ছিলেন। আর এখানে হচ্ছে, এটা হচ্ছে সিথি, মেজো আপুর মেয়ে, বড় মেয়ে। আর এই যে ফোনে কথা বলছে হচ্ছে সম্প্রীতি। ওর পরীক্ষা ছিল বিধায় ও হচ্ছে ঢাকায় ছিল, ও যেতে পারেনি। আর এটা হচ্ছে আমার ছোট ননদের আগের যে ননদ, আদরের মেয়ে। ওর নাম হচ্ছে সান্নিধ্য। তো এখানে মেজো আপু স্বীকৃতি এবং সান্নিধ্যকে নিয়ে ছবি তুলছিলেন। আর সবাই যার যার মতো ব্যস্ত ছিল তখন, ছবি তোলা বা গল্প গুজব করা, কারণ এতদিন পরে সবার সাথে দেখা হয়েছে। আর এটা হচ্ছে ভাই আমার, হচ্ছে আপুর হচ্ছে হাজবেন্ড। তো এখন গিফট দেয়া নেওয়া চলছে। এটা হচ্ছে আদরের মেয়ে, গিফট দিচ্ছিল আর সবাই ছবি তুলছিল। আর এটা হচ্ছে আদর। আসলে অনেক ভালো একটা সময় কাটিয়েছি আপুর বাসায়। এতদিন পরে সবার সাথে এভাবে দেখা হয়েছে বা একটা আড্ডা দিলাম। খুবই খুবই আনন্দ হয়েছে। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপুকে এবং ভাইকে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য। আর এখানে রুনাপু চলে এসেছিল পরে শাওন ভাইকে নিয়ে। শাওন ভাই হচ্ছে রুনাপুর হাজবেন্ড। সে হচ্ছে আমার দেশি ভাই। সে আমার, তাকে আমি ভাই ডাকি, সে হচ্ছে আমার ভাই। তো রুনাপু হচ্ছে আমাকে একটু পচা ছিল। সে আমাকে যখনই পায় সামনে, সে হচ্ছে আমাকে ছাড়ে না, কারণ সে আমার দেশের হচ্ছে বউ। আর আমি হচ্ছে আবার তাদের তাদের বউ। তো এভাবে হচ্ছে সে, তার সাথে আমার আন্তরিকতা একটু বেশি। যাই হোক, ছবি তোলার সবাই ছবি তুলতে ব্যস্ত হয়েছিল, কারণ সবার সাথে সবার অনেকদিন পরে দেখা হলো। যাই হোক, অনেক মজা, অনেক আনন্দ। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে প্রদীপ জ্বালিয়েছিল আপু, তার কিছু কিছু প্রদীপ নিভে গেছে। তো
তো এই হচ্ছে আমার মেয়ে, সে অনেক কান্নাকাটি করছিল, কারণ হচ্ছে তার বড় ফুপিকে সবাই গিফট দিচ্ছিল, তাকে কেউ গিফট দিচ্ছিল না, সেজন্য সে ফুপিয়ে ফুপি কান্না করছিল। পরে আবার তার বড় ফুপি তাকে নিয়ে আবার ছবি টবি তুললো। আর এটা হচ্ছে সেজো আপু, একটু লেট করে আসছিল আমাদের ছবি টবি তোলার পরে, আর ভাই এবং আপুর জন্য গিফট নিয়ে আসছিল, তো সেটাই দেখছিল এবং ছবি তুলছিল। আর এর মাঝে অনেক ঘটনা ঘটে গেছে, মানে ছবি তোলা নিয়ে অনেক মজা হয়েছে। সেগুলো তো যেহেতু ছবি তুলেছি, তো এর জন্য আর ভিডিও করা হয়নি। তো সবাই যখন আসছিল, এরপরে হচ্ছে আমরা খাবারের জন্য চলে গেলাম, কারণ হচ্ছে তখন প্রায় 2টা থেকে 2:30 বেজে গেছিল। আর এখানে হলো সেজো আপু খাবার বেড়ে দিচ্ছিলেন সবাইকে। খাবারের আইটেমের মধ্যে ছিল হচ্ছে কাচ্চি বিরিয়ানি ছিল খাসির মাংসের, আর এটা হচ্ছে রোস্ট ছিল, আর সাথে ছিল ডিম, বোরহানি এবং হচ্ছে কোক। তো যেহেতু আমরা সবাই ঘরের মানুষ ছিলাম, সেজন্য এনজয়টাও অনেক বেশি করেছি। আর খাবারটাও এত মজার ছিল, খুবই মজা হয়েছিল, খাবারটা অনেক মজার ছিল। তো অনেক অনেক ধন্যবাদ জানাই আপুকে আবারও। আর এটা হচ্ছে সীমান্ত, ও আগেই শুরু করে দিয়েছিল, খাবারের আগেই ওর নাকি অনেক ক্ষুধা লেগেছিল। তো সবাই এখন খাবারের জন্য প্রিপারেশন নিচ্ছিল। আর মেজো আপু আবার ঢাকায় চলে যাবে, এর জন্য আপু একটু তাড়াহুড়ো করছিল, কারণ যেহেতু আপুর ছোট মেয়ে ও হচ্ছে সম্প্রীতি, ও তো ওর পরীক্ষা, তাই আসতে পারেনি, এর জন্য আপু ঢাকায় চলে গিয়েছিল। আর অন্য রুমে হচ্ছে সিথি এবং সংহতি, ওরা আবার খাবার নিয়ে গেছিল, ওদেরকেও একটু ভিডিও করে নিলাম। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা আসতে অনেক দেরি করে ফেলেছেন, কারণ হচ্ছে মা গ্রামের বাড়িতে ছিলেন, তো ওখান থেকে মা আস্তে আস্তে লেট হয়ে গেছে। আপু কিছু বলে, একটু শোনেন। বিবাহ বার্ষিকী আমরা সবাই মিলে একসঙ্গে হলাম, খুব মজা করলাম, হইচই করলাম। আপনারা সবাই আমার বোন এবং ভাইয়ের জন্য দোয়া করবেন। তো সবাই দোয়া করবেন আপু এবং ভাইয়ের জন্য। আর এটা হচ্ছে আমার বড় ভাসুর, বড় ভাই, সেও আমাকে ভীষণ ভালোবাসে, তার সব কথা আমাকে শেয়ার করে এবং আমি মনোযোগ দিয়ে শুনি। আর আপু হচ্ছে এখানে খাবার বাড়ছিলেন। বড় ভাইয়া সম্পর্কে কিছু কথা বলি। সে হচ্ছে, ভাইয়া সবসময় বলে যে ভাইয়া আমার সাথে নাকি সব কথা শেয়ার করতে পারে এবং আমি তার কথা মনোযোগ দিয়ে শুনি, সেজন্য ভাই আমাকে একটু বেশি ভালোবাসে। আর এখানে হচ্ছে গিফট যেগুলো আপু পেয়েছিল, সেগুলো আবার একটু দেখা দেখি হচ্ছিল। তার মধ্যে হচ্ছে আমার হাজব্যান্ড, মানে মিস্টার দোহা, উনি চলে এসেছে। আর দেখেন ভাইয়ের জন্য কত আতিথ্যতা, দেখেন বোনেরা মুছিয়ে মাছিয়ে কি অবস্থা। তো যাই হোক, তারপরে ছবি টবি তুলে সে খেতে বসেছে এবং আমিও পাশে গিয়ে একটু বসলাম, সাথে সেজো আপু ছিল তাকে খাবার দেওয়ার জন্য। তো যাই হোক, এই পর্যন্তই হচ্ছে আপুর 30তম বিবাহ বার্ষিকীর ব্লগ। আর এগুলো হচ্ছে আপুর বাসার ডেকোরেশন। আমার ভীষণ ভালো লাগে, আপু মানে এত সুন্দর করে বাসাটা সাজিয়েছে। আপুর হচ্ছে চারদিকেই, মানে রান্নাঘরেও গাছ আছে, তারপরে 3টা বারান্দা, 3টা বারান্দাতেই গাছ। কিন্তু আমি হচ্ছে মানে এত সবাই মিলে এত হই হুল্লোড়ের মধ্যে ছিলাম, যার কারণে বারান্দার যে গাছগুলো সেগুলো হচ্ছে আর ভিডিও করা হয়নি। তো নেক্সট টাইম যখন আপুর বাসায় যাব, তখন আবার গাছগুলো ভিডিও করে নিয়ে আসব। বিভিন্ন ধরনের গাছ আছে। আর এটা হচ্ছে আপুর এক সাইড কর্নারের একটা মানে সাজানোর যে জায়গা। তো বেশ ভালোই লাগে, আপু এত সুন্দর করে তার বাসাটা সাজিয়েছে, দেখতেও ভালো লাগে। আর মনের মধ্যে একটা শান্তি শান্তি ফিল হয় আপুর বাসায় গেলে। তো যতটুকু মানে আমি জানি না আমার ব্লগটা কীরকম হয়েছে, এটা আমার 3য় নম্বর ব্লগ। আর সবাই জানাবেন, আমি মানে আমার কথা বলতে যে এত দ্বিধা, নিজেও বুঝি না যে কেন এত দ্বিধা, তারপরেও মানে হয়ে যায়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমি যেন ভালো ভালো ব্লগ